কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান মুনিবের দরবারে আদায় করছি যে মহান মুনিব আজকে আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাসের গুরুত্বপূর্ণ জুমার দিনে
আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তৈয়বা সিহায়াতে কুল্লিয়া দান করেছেন। আজকে আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার অসংখ্য বান্দাদের থেকে বাছাই করে যাচাই করে ছাঁটাই করে পবিত্র জুমার দিনে আসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে কালিমাত শুকুর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দজদারে মদিনা আহমদি মুস্তফা মুহাম্মদ মুস্তফা হুজুরে পুরনূর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সারা জাহানের বিশ্ব নেতা আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র মাহে রমাদান মাসের প্রথম জুমা। আজকের জুমায় গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে সাথে সহিহ বুখারীর থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করে নেন। এর সাথে সাথে আলোচনা শোনার পরে আমাদের সকলকে পুরো রমজান মাসটি যেন আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, আজকে যে আয়াত থেকে আমি আপনাদের সামনে কথা বলতে চাই, এই আয়াতটি আমি গত জুমায় কিছু কথা বলছিলাম এই আয়াত থেকে। আজকে ওই আয়াতটি এর পাশাপাশি তার পরের আয়াতের অর্ধেক অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথা বলেছেন পবিত্র মাহে রমাদান সম্পর্কে, এই রমাদান মাস এমন একটি মাস, আমরা যারা বেঁচে আছি, আমাদের যাদের হায়াত আছে, আমরা কিন্তু এর গুরুত্ব বুঝতেছি না। এর গুরুত্ব কত বেশি আমরা বুঝতেছি না। কিন্তু যারা পশু পাখি অথবা যারা কবরে চলে গেছে, এই মাস সম্পর্কে তাদেরকে বলার প্রয়োজন হয় না। এই মাস আসলেই কবরবাসীরা আল্লাহর কাছে কামনা করতে থাকে যে আল্লাহ, এই পবিত্র মাহে রমাদান মাসটি যেন থেকেই থাকে, ফুরে না যায়, শেষ না হয়, এ কথা কবরবাসী বলতে থাকে। তাহলে দেখেন, এই মাসটি ক্রমান্বয়ে চলে যাচ্ছে। এই মাস কি সারা বছর থাকবে? বলেন, সারা বছর কিন্তু এই মাসটি থাকবে না। একটু লক্ষ্য করেন, গত জুমায় বলছিলাম কথাগুলো, গত বছরে যারা পবিত্র মাহে রমাদান মাস পেয়েছিল, সালাত আদায় করেছিল, তারা কিন্তু দেখা গেছে আজকে বেঁচে নেই। তারা আজকে বেঁচে নেই, তারা মরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত রেখেছেন। এই দয়াটা বলেন কার? দয়াটা কার? আল্লাহর দয়া। আল্লাহর দয়া থাকার কারণে আজকে কিন্তু আমরা এখন পর্যন্ত বেঁচে আছি। যারা দুনিয়ার থেকে চলে গেল, ওরা না গিয়ে যদি আমরা দুনিয়ার থেকে চলে যাইতাম, তাহলে আমরা কোথায় থাকতাম বলেন তো? কবরে। কোথায়?
কবরে থাকতাম। আল্লাহ পাক কত মোহাব্বত করেছেন, কত ভালোবেসেছেন, আজকে আমরা এখন পর্যন্ত বেঁচে আছি। আজকে দেখা গেছে অনেকে সন্তান হারা, অনেকে বাবা মা হারা, অনেকে স্ত্রী হারা, অনেকে দাদা দাদি হারা চলে গেছে। গত রমজান মাস পাওয়ার পরে তারা ইফতার করেছে, ঈদের সালাত পড়েছে, কত কিছু তারা করেছে, কিন্তু এ বছরে এই মাসটিতে তারা বেঁচে নাই। আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করে মোহাব্বত করে হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া, শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা আল্লাহ পাক দান করেছেন বিধায় আমরা বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা বেঁচে আছি। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি আজকে পবিত্র জুমার দিনে গুরুত্বপূর্ণ যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনি জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে ফরজ করে দিলাম সিয়াম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল, যত নবী রাসূল ছিল, যত নবী রাসূলের উম্মত ছিল, তাদের উপরেও আমি এই সিয়াম ফরজ করে দিয়েছিলাম। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করতে পারে। এই তাকওয়া সম্পর্কে একটা হাদিস বলা যায়, এই তাকওয়া হলো এমন একটা তাকওয়া, এর সংজ্ঞা, আপনি একটা কাঁটাযুক্ত পথ দিয়ে যাচ্ছেন, আপনার কাপড়গুলো আপনি আঁটো করে নিয়ে খুব সাবধানের সাথে আপনি ওই কাঁটাযুক্ত পথটা, রাস্তাটা আপনি যেমন পান হচ্ছেন বা পান হবেন, ঠিক তেমনি এই দুনিয়াটা হলো পাপযুক্ত দুনিয়া। এই দুনিয়া অনেক পাপ আছে, অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে, অনেক সমস্যা এই দুনিয়াতে, ভালো মন্দ সব আছে, কিন্তু আপনাকে দেখে দেখে চলতে হবে, আপনাকে দেখে দেখে মানতে হবে। যদি আপনি দেখে দেখে মানেন, যেমন কাঁটাযুক্ত পথটা আপনি পাড়ি দিচ্ছেন খুব কাপড় চোপড় আঁটো করে, যাতে করে আপনার পা ফোরা না যায়, ঠিক তেমনি এই দুনিয়াতে চলতে হবে, যাতে করে আমি এই চলার মাধ্যমে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এমনইভাবে আমাদেরকে চলতে হবে। তাহলে এই যে রমাদান মাস, এটা কি মাস বলেন তো? রমাদান মাস। তা রমাদান শব্দ, এর মূল শব্দ হচ্ছে রমদুন। কি শব্দ? রমদুন। রমদুন থেকে রমাদান, এর অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া,
কি করা? জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। রমাদান এসেছে বান্দাদের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার উম্মতের যত গুনাহ, সব গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার জন্য এই রমাদান মাসটি এসেছে। আল্লাহ পাক এই রমাদান মাস দিয়েছেন, এই জন্য এই মাসকে বলা হয় জ্বালিয়ে পুড়িয়ে গুনাহমুক্ত করে দেয়ার মাস। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসটি আমরা পাওয়ার পরে আমরা কি সিয়াম আসি? একটু প্রশ্ন করেন তো নিজেকে, আমার সিয়ামটা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে? আমি এই মাসে কী রকমভাবে কোরআন তেলাওয়াত করতেছি, কতটুক জিকির আজগার করতেছি, কতটুক নফল ইবাদত করতেছি, এগুলো আমরা কি চিন্তা করছি কখনো? যারা চিন্তা করে তারা করেই। একটু লক্ষ্য করেন, দেখেন হাট বাজার আপনারা ঘুরতেছেন, এই রমজানের আগের বিগত 11টি মাস যেভাবে হোটেলগুলো চলতো, এই রমজান মাসটি বাকি 11 মাসের কম নয়। কি আমার কথা বুঝতেছেন? হোটেলগুলো যেভাবে খোলা আছে, আমরা বাজার করার জন্য যাচ্ছি, বাজারে যাওয়ার পরে আমরা দেখতেছি স্বাভাবিক যেভাবে হোটেলগুলো চলতো ঠিক তেমনি এখনও ওই হোটেলগুলো ওইভাবে চলতেছে এবং তাদেরকে জামাই আদরে পর্দার সাথে তাদেরকে হোটেলের ভিতরে খাওয়ানো হচ্ছে। এটা ইসলামের দৃষ্টিতে এটা খুব শোভনীয় কাজ নয়। হোটেল খোলা থাকবে যাতে করে লজ্জায় কেউ খাইতে না পারে। হোটেল খোলা থাকবে, বাড়িতে অনেক রোগা ব্যক্তি থাকতে পারে, বাচ্চারা থাকতে পারে, তাদের খাওয়া লাগবে, বাজারে যাইতে হবে, কিছু কিনে নিয়ে আসতে হবে, তাদেরকে খাওয়াইতে হবে। কিন্তু এমন ব্যবস্থা করা হয়েছে যারা বেরোজাদার তারা এমনইভাবে হোটেলে বসে খাচ্ছে, গল্প গুজব করতেছে, পর্দা করে তাদেরকে ভিতরে খাওয়ানো হচ্ছে। যদি ইসলামী রাষ্ট্র হতো তাদেরকে পিছনে তাদের পাঁচিলায় পিটিয়ে হোটেল থেকে বের করে দেওয়া হতো। সুস্থ আছে, অসুস্থ তো নাই, কোনো সমস্যা নাই তাদের, কিন্তু সুস্থ থাকার পরেও তারা রমজান মাস পাওয়ার পরে তারা কিন্তু রোজা দিচ্ছে না, রোজা দিচ্ছে না। বাকি 11টি মাস তো খাচ্ছি, কোনো সমস্যা নাই, সারা দিন পান বিড়ি সিগারেট জর্দা যা আছে সব খাচ্ছি, যা মন চায় সব খাই, কিন্তু রমজান মাস একটি মাস, এই একটি মাস সূর্য উঠা থেকে ডুবা পর্যন্ত আমরা কি আল্লাহর জন্য দিতে পারি না? আল্লাহর জন্য কি আমরা না খেয়ে থাকতে পারি না? কি হয়েছে আমাদের? আমরা কোন রাস্তায় চলতেছি, আমরা কোন পথে যাচ্ছি, একটু আমাদের চিন্তা করা দরকার, একটু বোঝা দরকার। সুস্থ লোক রোজা নাই, কি ব্যাপার? রোজা নাই, ধন সম্পদ টাকা পয়সা সব আছে, তার কোনো অভাব নাই, কোনো রোগ নাই, কোনো শোক নাই, কিচ্ছু নাই, আল্লাহর কোনো অন্তরে ডর নাই, ভয় নাই, তারা রোজা নাই। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। আইয়াম মা'দুদাত, গনে 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 আমি তোমাদের এই মাসটি রোজা ফরজ করেছি। একটি মাস, 11 মাস না, সারা বছর না, একটি মাস আমি তোমাদের উপরে রোজা ফরজ করলাম। তোরা রোজা রাখো, সিয়াম রাখো, যদি তোমরা রাখতে পারো তোমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ হবে। বলেন সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ হবে। হাদিস সহিহ বুখারী 2014 নম্বর হাদিস। কত নম্বর হাদিস ভাই বলেন তো? 2014। যাদের বাড়িতে বুখারী আছে একটু নাম্বারটা মিলিয়ে দেখবেন,
আল্লাহ নবী কি বলছে কথাটা, যাদের বাড়িতে বুখারী আছে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা একটু দেখেন, আমি নাম্বারগুলো বলতেছি, একটু বের করে দেখেন, দেখলেই তো অনেকটা আপনার অভিজ্ঞতা আসে, অনেক জ্ঞান আসবে। তা 2014 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বলেন সুবহানাল্লাহ। কি কথা বলছে? মান সামা, মান যে কেউ, নারী যদি রোজা রাখে, পুরুষরা যদি রোজা রাখে, যুবক যুবতীরা যদি এই সিয়াম রাখে, আল্লাহর নবী বলতেছেন রমাদানা, রমজান মাসের সিয়াম যদি কেউ রাখে, ঈমানান বিশ্বাসের সাথে, ওয়াহতিসাবান সওয়াবের উদ্দেশ্যে, সওয়াব হবে, আল্লাহ পুরস্কার দেবেন, এই নিয়তে যারা সিয়াম রাখবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, গুফিরা লাহু আমি ক্ষমা করে দেব, মা তাকদ্দামা মিন যামবি ওই ব্যক্তির যত অপরাধ, যত গুনাহ, সব গুনাহ খাতা এই রমজান মাসের কারণে, সিয়াম রাখার কারণে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এটা কোন মাস? এই মাস পাওয়ার পরেও আমরা সিয়াম রাখতেছি না। এই মাস পাওয়ার পরেও যারা সিয়াম রাখে না, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন এরা পোড়া কপাল, এদের উপরে আমি আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, আমি রাসূলের লানত। যারা সুস্থ থাকার পরেও সিয়াম রাখলো না, সিয়াম কেন রাখবে না? সিয়াম রাখতেই হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক তিনি বলছেন ফামান কানা মিনকুম মারিদান, আমি তো তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি, এটা মাস্ট বি। এখানে কোনো আর কথা খাটবে না, কোনো কথা আর চলবে না। তোমাদের উপরে রোজা ফরজ, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ফরজ ছিল, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। ঠিক আছে বিধান, এই বিধানটা জারি থাকলো। তারপরে আল্লাহ বলতেছে ফামান কানা মিনকুম মারিদান, এই মাসটা যখন তোমাদের সামনে আসবে, যদি তুমি অসুস্থ হও, অসুস্থ হলে তুমি রোজা রাখবে না। কথাটা কার? বলেন কথাটা কার? আল্লাহর। আল্লাহ বলতেছে ফামান কানা মিনকুম মারিদান, মারিদ অসুস্থ, যদি তোমরা অসুস্থ হও তোমরা রোজা রাখবে না। আও আলা সাফারিন, আপনি এই জামাত থেকে, মনে করেন এখান থেকে আপনি চলে গেলেন ঢাকায় চলে গেছেন, আপনি মুসাফির, আপনার যদি সমস্যা হয় আপনি সিয়াম রাখবেন না, আপনার উপরে বাধ্যতামূলক সিয়াম না। আল্লাহ বলতেছে মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আপনি যেহেতু মুসাফির, আপনি অসুস্থ, যখন আপনি অসুস্থ, আপনি সুস্থ যখন হবেন আপনি হিসাব করে সিয়াম রাখবেন। তারপরে বলছে কি, আপনি মুসাফির, আপনি যখন সফর থেকে বাড়িতে চলে আসবেন তখন আপনি হিসাব করে বাকি সিয়ামগুলো আপনি রাখবেন। তারপরে বলছে ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এই দেখেন, ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমরা মিসকিনকে ফিদিয়া দিবে। তোমরা অসুস্থ, তোমরা একজন মিসকিনকে খাওয়াও, ইফতার করাও, তারপরে ইফতার করার পরে তাকে পেট পূর্ণ করে খাওয়াও। এটা আল্লাহর বিধান। যখন সুস্থ হবে এই রোজার তোমরা সিয়াম কাজা করবে।
কাজা আদায় করে নিবে, এটা আল্লাহর বিধান। তাহলে সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বিস্তারিত কথা তিনি বলেছেন এভাবে, বিস্তারিত কথা। রমজান মাস আসার পরে দেখা যাচ্ছে রমজান মাসে একটা গুরুত্বপূর্ণ মাসআলাটি হলো, আমরা যারা আহলুল হাদিস, অনেকে বলে মুহাম্মাদি, আমরা তারাবির সালাত কত রাকাত পড়ি? বলেন বলেন, কত রাকাত? 8 রাকাত পড়েন। এর দলিল আছে আপনাদের? হ্যাঁ, দলিল আছে। যারা 20 রাকাত পড়ে এদেরও তো দলিল আছে। তাহলে সঠিক কোনটা? কেউ টানাটানি করতেছে 20, আবার কেউ টানাটানি করতেছে 8। তাহলে সঠিক কোনটা আমাদের কি জানার দরকার আছে না? আছে কি না? আমি মনে করি যারা বিতর্ক করে এদের হাদিস কোরআন স্টাডির অভাব। যদি স্টাডির অভাব নাও হয়, আরেকটা পিছন কাজ করে, সেটা হলো মাযহাব। এই মাযহাবটা কিন্তু কাজ করে। তাহলে দেখেন, আমি একটু টাচ দিতে চাই আপনাদের সামনে। টাচটা কি? ধরেন তারাবির সালাত 8 না 20 রাকাত, এটাই তো দ্বন্দ্ব নাকি? এটাই দ্বন্দ্ব। সহিহ বুখারী, নামটা একটু বলেন তো। সহিহ বুখারী 2013 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? ভাই, যাদের বাড়িতে এই বইটা আছে সহিহ বুখারী, আমি আবারও বলতেছি, এই বুখারীটা যাদের বাড়িতে আছে, 2য় খণ্ড 2013 নম্বর হাদিসটা একটু বের করে দেখবেন। যদি বুখারী না থাকে, গুগলে সার্চ দেন যে তারাবির হাদিস 2013 নম্বর, সার্চ দিয়ে হাদিসটা একটু দেখেন তো আল্লাহ নবী কি বলছে। এই যে আমি বলতেছি, মনে হয় আপনারাই দলিল দিতে পারবেন এখন। কি? 2013 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনাকে চেনেন? ইনি কে? নবীর স্ত্রী। নবীর স্ত্রী যা বলবে, এর বাইরে যদি কেউ কিছু বলতে চায়, এটা কি খাটবে? বলেন, খাটবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের বেলা কোথায় যান, কি করেন, ঘুমান না ইবাদত করেন, এটা জানবে হযরত উমর, হযরত আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী, না হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা? কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানবেন। তেনাকে এক সাহাবী আবু সালামা ইবনু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি প্রশ্ন করলেন মা আয়েশাকে। কি প্রশ্ন করলেন? কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সালাত রমজানে কি রকম ছিল? কথাটা কার? ওই সাহাবীর, আবু সালামা। ওনার প্রশ্ন মা আয়েশাকে। বিল্লাইলি ফি রমাজান, রমজানে আল্লাহর নবীর সালাত কি রকম ছিল? আর মা আয়েশা জবাব দিচ্ছে ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাজান। মা আয়েশা বলতেছে। কে বলতেছে? বলেন বলেন, কে বলতেছে? মা আয়েশা। মা আয়েশা বলতেছে মা কানা ইয়াজিদু ফি রমাজান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান। বলেন সুবহানাল্লাহ। কি বলতেছে? মা আয়েশা বলতেছে মা কানা ইয়াজিদু ফি রমাজান, রমজান, ওয়ালা ফি গায়রি, এবং রমজানের বাইরে, রমজানে এবং রমজানের বাইরে, আলা 11 রাকাতান, 11 রাকাতের বেশি পড়েন নাই। কথাটা কার? মা আয়েশার। তিনি বলতেছেন যে 11 রাকাতের বেশি পড়েন নাই। প্রশ্ন করলো একজন সাহাবী, রাকাত সংখ্যাটা এখানে পাওয়া গেল না? গেল কি না? পাওয়া গেল। এখন আসেন,
এখানে পাওয়া গেল 11 রাকাত। এখন অনেকে বলে যে উমরের জামানার থেকে আসছে 20 রাকাত। কি শোনেন নাই? কি ভাই শোনেন নাই? উমরের জামানা থেকে 20 রাকাত, এই জন্য আমরাও 20 রাকাত পড়ি, এটার হাদিস আছে বলে। এখন দেখেন, এই যে আমার হাতে বইটা নিয়ে আসি নাই, বই ওজন বেশি তো, ব্যাগে ওজন বেশি, আরও বই আছে আমার। এটা গত 2 দিন আগে এই মুয়াত্তা মালিক আমি ফটোকপি করছি, আমার বাড়িতে কিতাবটা আছে। যদি কেউ বলে যে কিতাবটা নিয়ে আসেন, আমি নিয়ে আসব। এটা মিশর থেকে ছাপানো, এটা দারুল হাদিস কাহিরত এর মাকতাবা প্রকাশনী, দারুল হাদিস একটা মাকতাবা। তা এই কিতাবে মুয়াত্তা মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তেনার কিতাব। এই কিতাবটা 93 হিজরির কিতাব। কত হিজরির কিতাব? 93 হিজরির কিতাব। 93 হিজরে এই কিতাবটা সর্বপ্রথম সংকলিত হয়। এই দুনিয়াতে কোনো হাদিসের কিতাব সংকলিত হয়নি এই কিতাব ছাড়া। মুয়াত্তা মালিক এই কিতাব ছাড়া কোনো কিতাব হয় নাই। মুসান্নাফ ইবনে আবি সাহেব বলেন, বুখারী বলেন, নাসাই বলেন, তিরমিজি বলেন, ইবনু মাজা বলেন, মিশকাত বলেন, বাইহাকি বলেন, যত কিতাব আছে, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক বলেন, একটা কিতাবও হয় নাই এই কিতাবের আগে। এই কিতাবটা সর্বপ্রথম 93 হিজরি। কত হিজরি? 93 হিজরি। দেখেন, এই কিতাবে তিনি একটা অধ্যায় কায়েম করছেন। অধ্যায়টা হলো কিতাবু সলাতে ফি রমাদান, রমজান মাসের সালাত আদায়ের অধ্যায়। এখানে তিনি নিয়ে আসছেন 8 রাকাত। বলেন সুবহানাল্লাহ। 8 রাকাত সালাত নিয়ে আসছেন। আমি দাগ দিয়ে রাখছি, এই দাগ দিছি। এখানে আন মালিক আন মোহাম্মদ বিন ইউসুফ আন সাইব বিন ইয়াজিদ আন্নাহু ক্বালা আমারা উমর ইবনুল খাত্তাব উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাস বি-11 রাকাতান। 93 হিজরিতে মুয়াত্তা মালিকে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি নিয়ে এসেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার সম্পর্কে তিনি বলছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উবাই ইবনে কাব তামিম আদ-দারি এই সাহাবীকে নির্দেশ দিয়েছেন, আমারও নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিয়েছেন? বি-11 রাকাতাইনি অথবা রাকাতান, 11 রাকাতের নির্দেশ দিয়েছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে নির্দেশ দিয়েছেন? হযরত উমর। এখন এই হাদিসটাতে, এই হাদিসটা বর্ণনা করছে 4 জন ব্যক্তি। কয়জন ব্যক্তি? 4 জন। একজন হলো মালিক, মোহাম্মদ বিন ইউসুফ, উবাই ইবনে কাব, তারপরে হচ্ছে তামিম আদ-দারি। তা তামিম আদ-দারি বাদ দেন, 4 জন ধরেন, মূল রাবি 4 জন, 2 জন তাবি, 2 জন সাহাবি, 4 জন এই হাদিসটা বর্ণনা করছে। আর 20 রাকাতের হাদিস আসছে 5 নম্বর হাদিস, এই অধ্যায়ের 5 নম্বর হাদিস। এই হাদিস এইটা, আন মালিক আন ইয়াজিদ ইবনু রুমান, ইয়াজিদ ইবনু রুমান তিনি বলতেছেন আন্নাহু ক্বালা কানান নাসু ইয়াকুমা ফি জামানি উমর ইবনুল খাত্তাব ফি রমাজান বিসালাসি ওয়া 20 রাকাতান। এর অর্থ হলো ইয়াজিদ ইবনু রুমান বলতেছে উমরের জামানায়, দেখেন ভাষাটা একটু বোঝেন, উমরের জামানায় 23 রাকাত সালাত পড়া হতো। ভাষাটা বুঝতেছেন? মানে ইয়াজিদ ইবনু রুমান বলতেছে, ইয়াজিদ ইবনু রুমান টাকায়, ইয়াজিদ ইবনু রুমান হলো একজন তাবি, সাহাবি নাই। এখানে কোনো, এই হাদিসটাতে কোনো সাহাবি নাই, তাবি, কোনো সাহাবি বলেন নাই। এই হুট করিয়ায় এই ইয়াজিদ ইবনু রুমান বলতেছে যে উমরের জামানায়, উমরের খেলাফতকালে 23 রাকাত সালাত পড়া হতো। কিন্তু প্রথম হাদিসটা আসছে উমর ইবনুল খাত্তাব আদেশ দিয়েছেন উবাই ইবনে কাব তামিম আদ-দারি সাহাবীকে যে লোকজনের জন্য 11 রাকাত সালাত তোমরা আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আর এই হাদিসে কিন্তু এটা নাই। এখন পার্থক্যটা দেখেন,
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি শাহাদাত বরণ করেছেন 23 হিজরি। কত হিজরি? একটু ইতিহাসটা মনে রাখেন। কত হিজরি? সবাই বলেন, হয় নাই? 23 হিজরি। আর 20 ডাকাতের যে হাদিসটা বর্ণনা করছে ইয়াজিদ বিন রুমান, নামটা মুখস্থ করেন তো, ইয়াজিদ বিন রুমান, এই 20 ডাকাতের হাদিস বর্ণনা করছে। এনার জন্ম 50 হিজরি। কত হিজরি? 50 হিজরি। তাহলে উমরের, এই ইয়াজিদ ইবনে রুমান বলতেছে যে উমরের খেলাফতকালে 20-3-23 ডাকাত সালাত পড়া হতো, কিন্তু উমরের জামানায় ইয়াজিদ ইবনে রুমানের জন্ম হয় নাই। 50 হিজরিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করছেন। আর 20 ডাকাতের হাদিস বর্ণনা করলো একজন তাবি, তার জন্ম 50 হিজরি। তাহলে 50 থাকি 23 বাদ দাও, আর কত থাকে? কত? 28 না 27? 27। তাহলে 27 বছর পর এর জন্ম হয়, তো সাথে হাদিস বর্ণনা করে নাই, নিম্নে আরও 20 বছর। তো 27 আর 20 কত? কত কত বলেন? 47 বছর পর বলতেছে যে উমরের খেলাফতকালে 20-3-23 ডাকাত পড়া হতো। এটা কি মানবেন? হয়তো দেখে নাই উমরের জামানায় কি হইতো, হয়তো জানেই না। এই জন্য মুহাদ্দিসের নজরে মুহাদ্দিসরা, যারা মুহাদ্দিস তারা বলেছেন ইয়াজিদ ইবনে রুমান একজন মিথ্যুক তাবি, একজন ভণ্ড তাবি। এই হাদিস জাল করে, হাদিস জাল করত, অনেক হাদিস জাল করছে। আন মোহাম্মদ বিন ইউসুফ একজন তাবি, এরপরে ইনি শুনছে আন সাইদ বিন ইয়াজিদ, এনার কাছে শুনছে, ইনি শুনছে উবাই বিন কাব, এরা একজন তাবি, তারপরে সাহাবি। এই যে তাবি, বুখারীতে এনার হাদিস আসছে 160টা। কয়টা? 160টা হাদিস আসছে বুখারীতে এনার নামে। তা ইনি সহিহ হাদিসের একজন রাবি, আর ইনি একজন জাল রাবি। ইনি এত বছর পর এসে বলতেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার জামানায় অথবা হজরত উমরের জামানায় 23 ডাকাত সালাত পড়া হতো, এ কথা বলল। তাহলে 93 হিজরির কিতাবে 11 রাকাত নির্দেশ দিয়েছেন। আবার পরবর্তীতে বুখারীতে আসছে, অনেক পরের কিতাব। মা আয়েশাকে প্রশ্ন করছে রাসূলের রমজানের রাতের সালাত কী রকম ছিল? মা আয়েশা বলল, ফাকালাত মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা ইহদা আশারাতা রাকাতান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে ইনি 11 রাকাতের বেশি পড়েন নাই। তো রাকাত সংখ্যা পাওয়া গেল বুখারীতে। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিয়েছেন 11 রাকাতের, দুইটাই মিলে গেল। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। এই কপিটা যদি কোনো আলেমের হাতে দেন, যারা তর্ক করে বিতর্ক করে, আমি বলতেছি আমার কাছ থেকে নিয়ে যাবেন। যদি এই কপিটা না নেন, মূল বইটা আছে, মূল বইটা হাতে দিবেন, সে বুঝতে পারবে যে ঘটনা কি। তাহলে উমরের মৃত্যু 23 হিজরি আর ইবনু রুমানের জন্ম 50 হিজরি, এটা পাবেন কোথায়? তাকরিবুত তাহজিব রামি নাম্বার 3088। ইবনু হাজার আসকালানি, যিনি ফতহুল বারির ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, তিনি এই কথাটা তিনি বলছেন যে ইবনু রুমান হজরত উমরের জামানায় জন্মই হয় নাই, সে আবার কেমনে 23 ডাকাতের কথা বলে? এজন্য মুহাদ্দিসের ভাষায় গ্রহণ হলো 11 রাকাত। এই 11 রাকাত সালাত যারা পড়বে, এরা রাসূলের সুন্নাহটা আদায় করলো। এর বেশি যারা পড়বে, যারা 20 পড়ে এরা কিন্তু 19ও পড়ে না, যারা 20 পড়ে এরা কিন্তু 21ও পড়ে না। 20-20 মানে এটাই ফরজ, এর কম করা যাবে না। আর যারা 8 পড়ে, যারা রাসূলের সুন্নাহটা আদায় করে, এরা কি করে? এদের দলিল কি? এদের দলিল হলো, আপনি যখন সুন্নাহটা আদায় করলেন 8 রাকাত, যদি বলেন যে আমি আরও বেশি পড়ব, আপনি বাড়িতে যান অথবা মসজিদে আপনি বেশি রাকাত সালাত পড়েন, এই সালাতগুলো আপনার তারাবিতে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আপনার তারাবিতে গণ্য হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো, জানতে হবে যে 11 রাকাতেই এটাই রাসূলের সুন্নত, এটাই হক, এটাই বাস্তব, এটাই সত্য। এটা সরাসরি হাদিস 93 হিজরির কিতাব। তা সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন
এই যে তারাবি সম্পর্কে আমি আপনাদের সামনে বললাম, 25 বাজে গেল, 27 হয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু আমি বললাম, কথা অনেক ছিল, আরও বাকি জুমা আছে, রমজান মাসের কথা বলবো, কথা অনেক ছিল কিন্তু বলতে পারলাম না। আর সর্বশেষ যেটা কথা, যারা প্রশ্ন করে যে হুজুর আপনি তো বুখারীর যে হাদিসটা দিলেন, এই হাদিসটা তো তারাবির হাদিস নয়, এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস। তাহলে আমি তাকে বুখারী খুলে দেখাবো, তাহাজ্জুদের অধ্যায়ে ইমাম বুখারী নিয়ে আসছে 11 রাকাত, আর কিতাবু সলাতি তারাবির অধ্যায়ে নিয়ে আসছে 11 রাকাত। ইমাম বুখারী ভাগ করে দিলেন যে যেটাই তারাবি এটাই তাহাজ্জুদ। যারা রমজানের বাইরে 11 রাকাত সালাত পড়বে এরা তাহাজ্জুদ পড়বে 8 3 11, 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের। আর যারা রমজান মাসে পড়বে তারাবি, এর নামাজ একটা, যারা রমজান মাসে পড়বে এরা পড়বে তারাবি 8 রাকাত আর 3 রাকাত বেতের পড়বে। তাহলে এই রমজান যখন চলে যাবে তখন হবে তাহাজ্জুদ, আর যখন রমজান আসবে তখন হবে তারাবি। নামাজ একটা নামাজ, একই নামাজ। বুখারীতে অধ্যায় 2টা, ইমাম বুখারীর থেকে আমরা বেশি বুঝি না, আমরা ইমাম বুখারীর থেকে অনেক কম বুঝি। তেনার কিতাবে তিনি 2টা অধ্যায় কায়েম করলেন, তাহাজ্জুদ তারাবি, 11 তিনি সমাধান দিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন, সঠিক সুন্নাহটা বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। আলোচনা শেষ করলাম। আজকে আপনাদের সামনে কথা বললাম সূরাতুল বাকারার থেকে। কোন সূরা? সূরা বাকারা। সূরা বাকারার 183 84 এই 2টা আয়াত থেকে আমি কথা বলেছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।